হ্যাঁ গো বলছি, শোনো না, আজকে তো তুমি কাজে যাবে না তাই তো? কেন যাবো আজকে কাজে? আজ তো হলি নাকি? একদণ্ড বাড়িতে আছি, ওনার গায়ে লেগে যাচ্ছে। কেন আমি বাড়িতে আছি বলে কি তোমার সমস্যা হচ্ছে নাকি? ও ভুলে গেছি, আজ তো হলি। কেউ কি তোমাকে রং লাগাতে আসবে? কথা দেওয়া আছে নাকি? হ্যাঁ, আমি আছি বলে সমস্যা হচ্ছে? হ্যাঁ, তুমিও না ভুলভাল সন্দেহ করো আমাকে। কেন ভুল ভাববো না? আজকে তো হলি। কে কাজটা করে শুনি হলি দিনে? হলি দিন তো সবাই বাড়িতে থাকে। শালা বুড়ো বয়সে আমি পায়ের গাম মাথায় তুলে রোজগার করে সংসার চালাচ্ছি, কোথায় একটু খাতির যত্ন করে আজকে হলি দিনে খাবে সে না, আমি বাড়িতে আছি, ওনার ওটাই সমস্যা হয়ে গেল। কই গো ফুটোর বাবা, একটু আমার সামনে দিকে এসো তো। তোমার পা দুটো ছুঁয়ে আমি একটু প্রণাম করি। আজকে তো হোলি, তোমার গালে একটু আবির দিয়ে দেবো। না না, অত বুড়ো বয়সে ভাব দেখাতে হবে না। আমার চুলকানি আছে, রং লাগালে হবে? হ্যাঁ, চুলকানি উঠে যাবে তো এখনই। আচ্ছা বেশ, রং লাগাবো না। হ্যাঁ, পিড়িত উতলে উঠছে, রং দিয়ে প্রণাম করবেন উনি, বাবা আশীর্বাদ নেবেন। ই মা, ওটা তো টুনটুনি। যাই, এই টুনটুনির সাথে একটু গল্প করি। এ ভাই ফাটা, আমি বাড়ি এলাম বুঝলি। ধুত তালা, পালি তো তাপি, আই না বলতে কেন? না রে ফাটা, বসলে আর হবে না, মা তো বোকা দেবে। আরে ভাই, আই না, দেখ না কি এনেছি, বিড়ি বিড়ি, একটান টেনেই চলে যাবি। না ভাই না, তোর বাবার ওই টানা পড়া বিড়ি আমি টানবো না, আমি বাড়ি যাবো। থালা হালামি, বিড়ি টানা ঠিকই দিয়ে এখন না টেনে বাড়ি চলে যাচ্ছি। আই বলছি আই, টেনে যাবি। না রে ভাই, কালকে তো হোলি, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। আলে কেউটে, শুন না ভাই, একটা কথা আছে। বলছি কেউটে, কালকে টুনটুনিকে লং মাখাবো, কেমন? হ্যাঁ, যাবি তো আমার সাথে? আরে ও জানিস, ওর বাবা ক্লাবের প্রধান, আমাদের দুজনের সেটা ভেঙে দেবে। আমি বাবা যাবো না, তুই একাই যাবি। থালা, টুনটুনির বাপ প্রধান হইতে তো কি হইতে? আমার বাবা কম নাকি? আমার ওটা তো, ওর বাবা টুনটুনি ঠেঙে দেবে। আচ্ছা সত্যি কিছু হবে না তো টুনটুনিকে রং মাখালে? টুনটুনির বাবা খুব রাগি জানিস তো। আলে ভাই কেউটে, রাগ করবে কেন? আমি তো ওটা হবু ডামাই, টুনটুনিকে তো আমি বিয়ে করবো তাই না? কাল টুনটুনিকে তুই রং মাখাবি আর আমি গাড় দেবো, কেমন? হ্যাঁ, আমার কিন্তু কিছু খাওয়াতে হবে। হ্যাঁ, আলে কেউটে, একবার টুনটুনিকে রং মাখাতে দে। যদি টুনটুনি পটে দেয় না, তুই কি খাবি বল? সব খাবো। তুই আর কি খাবি ভাই ফাটা? তোর তো বাপের পোড়া বিনিটা জোটে না। যাক, কিছু খাওয়াবো বলিস যখন, আমার মনটা ভরে গেল শুনেই। কালকে একদম কিন্তু লেটে থাকিস। কালকে কেউটে, তোর টুনটুনি বডি আসতে একদম টুপটাপ থাকবে কিন্তু, হ্যাঁ? এই কেউটে, কালকে হোলি কিন্তু, আগে থেকে হ্যাপি হোলি। কালকে রং খেলবে আমার সাথে? আরে হে হে টুনটুনি, খেলবো মানে একদম তোমাকে রং লাগিয়ে একদম ভরিয়ে দেবো। এই কেউটে, হাতটা সরা, ওটা তোর বলতেই হয়। থালা দেম না হালামি, শালা আমার মালে হাত দিয়ে দিস। হাতটা সাইড করে বলে দিচ্ছি, তোর হাত ভেঙে দেবো, তোকে বলে দেবো তোর হাতটা ভেঙে। ও মা, ফাটার কি মুখ খারাপ, কি বাজে ছেলে। কেউটে, ফাটার সাথে একদম মিশবে না, না হলে কালকে আমি তোমাকে রং লাগাতে দেবো না। এই টুনটুনি, আমাকে বাজে ছেলে বললে? ঠিক আছে, আমিও বলে দেবো তোমার বাবাকে তুমি কেউটের সাথে কি সব করলো। তুমি একটা বাজে অসভ্য নোংরা ছেলে, একদম কথা বলো না আমার সাথে। কেউটে, তাহলে এলাম, হ্যাঁ? কালকে একসাথে হোলি খেলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়ি চলে যাও, কালকে দেখা হবে। হ্যাঁ, টুনটুনি ওটা না। আরে ফাটা, তুই হাসছিস কেন? হ্যাঁ, টুনটুনি তোকে কি সব বলে গেল তাও তুই হাসছিস? আরে তুই জানিস না, টুনটুনি আমাকে অনেক ভালোবাসে, তাই তো আমাকে রাগাচ্ছিল, তুই জানিস না? আজকে দেখবি কেমন রং লাগাবো আর তুই জ্বলবি। ফুটো, এই ফুটো, বেরিয়ে আয় বলছি। পল্টুদা, মনে হয় ঢ্যামনাটা নেই, ক্লাবে চলে গেছে। এই ফুটো, ফুটো, বেরিয়ে আয় বলছি, নাহলে তোর ওই ঢেমনা ছেলেকে বের করে দে, আমাদের হাতে তুলে দে তোর ছেলেকে। ফুটো, বেরিয়ে আই বলছি, নাহলে এক দেশলাই কাটি দেই, গোটা ঘর জ্বালিয়ে দেবো। এই নান্টু, নান্টু, বেরিয়ে আয় বলছি। এই নান্টু, ফুটোর বাপ নান্টু। এই কি হয়েছে রে? আরে ভদ্রলোকের বাড়ি, কি কুত্তার মতো ভুকভুক করছিস এখানে? তোমার ওই ঢেমনা চোদা নাতি ফাটাকে সাবধান করে দিতে এসেছি, বুঝলে? কেন আমার দাদু ভাই তোর কি করেছে রে? হ্যাঁ, করেনি, তবে আগে ওয়ার্নিং দিতে এলাম। আমার মেয়েকে রাস্তায় টোন টিটকের মেরেছে, আর আজকে নাকি রং দেবে। যদি রং দেয় না, আমি দেখে নেবো ফাটাকে। হ্যাঁ, কিছুই তো করেনি এখনো। করার পর আসবি আমার বাড়ি, বুঝেছিস? তার আগে যদি আসিস না, আমার ধুতির ভিতরে ঢুকে তোকে পটকে মেরে দেবো। অত সত্য আমি জানি না, আমি আগেই সাবধান করছি, নাহলে তোমাকেও ছাড়বো না, তোমার ছেলে আর ফাটা কাউকে ছাড়বো না। হ্যাঁ রে যা, তোর মতো ছিচকে গুন্ডো বহুত দেখলাম। আগেই আমি জানিয়ে দিতে এলাম, পরে যখন কেলিয়ে দেবো না, তখন বলতে এসো না, তখন কিন্তু পস্তাতে হবে খুব। হ্যাঁ রে যা, আগে তো দোষ করুক, তারপর না হয় তুই শাস্তি দিবি। কিচ্ছু করেনি, আমার নাতিকে এখানে শাসানি দিতে এসছে। যা যা বাড়ি যা, বাচ্চা ছেলে কোথাকার। শালা একবার ফাটা বাড়ি আসুক, বলে দেবো পা তোর ভেঙে রেখে দেবো যদি বাড়িতে কাজ বেরিয়েছিস। দাদু, ও দাদু, আমাকে 100টা টাকা দাও না গো, আমি রং কিনবো। শালা হতো ছাড়া, তোকে রং খেলতে হবে না রে, তোর জন্য পল্টু এসে বাড়িতে খিস্তি মেরে গেল। কেন, কি হয়েছে দাদু? আমার উপর খোটে আটো কেন?
শালা খোঁজবো না বেয়াদব ছেলে, তুই যে কাণ্ড কারখানা করছিস। পল্টুর মেয়ে টুনটুনিকে তুই নাকি রং লাগাবো বলেছিস। পল্টু এসেছিল, আমাকে শাসানি দিয়ে গেছে, তোকে সাবধান করতে বলেছে, নাহলে নাকি তোর সেটা ভেঙে দেবে। শালা পল্টু, তুই আমার এরপর খেলা দেখবি। আমার নাম ফাটা আর আমার বাপের নাম ফুটু। আমি নান্টু লাতি, দেখিয়ে দেবো খেলা আমার। কি ব্যাপার ফুটোদা, আজকে বিরাট ফ্রি মাইন্ডে আছে মনে হচ্ছে। আজকে কি কোনো ব্যবসা বাণিজ্যতে যাবে না নাকি? না রে ভাই না, আজকে আর ব্যবসা যেতে পারি না। বছরে একদিন হলি তো, তাহলে ওই ক্লাবের পক্ষ থেকে মালমুল খেয়ে সবাইকে রং লাগাবো আর কি, তার জন্য অপেক্ষা করছি পল্টুর। আরে ফুটোদা, পল্টু তো তোমার বাড়ি গিয়েছে। সালা ভিক্ষা করার আর পল্টু জায়গা পেলো না, আমার বাড়িতে যেতে হলো ওকে ভিক্ষা করতে। তার মানে ফুটোদা তুমি কি বলতে চাইছো? আরে সালা তুই কিছু জানিস না নাকি? ও তো ক্লাবের প্রধান, তাহলে আজকে তো মালমুল খাইয়ে রং টং লাগাতে হবে নাকি? তাহলে টাকা কোথায় পাবে? ওই জন্য ভিক্ষা করতে গেছে আর কি। যাক, পল্টুর অনেক দায়িত্ব। হ্যাঁ, আমাদের সবার জন্য ভাবে বল। হ্যাঁ, দেখছো পল্টুদা, বেহা নিলে যে ছোট লোকটা একা কেমন শুয়ে আছে। কি রে পুরো, তোর কাজযোগ নেই নাকি? হ্যাঁ, এখানে ক্লাবে পড়ে আছিস। আরে কি হলো পল্টুদা, খুঁজে আছো কেন? হ্যাঁ, ক টাকা আদায় হলো বলো ভিক্ষা করে। হ্যাঁ, যদি কোনো শর্ট পরে বলো, আমি দিয়ে দিচ্ছি। তাও মালমুল খেয়ে চলো রং খেলা যাক। এই বুটো, রং খেলা বাদ দে, তোর ছেলেটাকে সামলা। কেন, কি হয়েছে ফটকেদা? পল্টু তুই রাগ করিস না ভাই, খুঁজে যাস না। আমার বাড়িতে ভিক্ষা করতে গেছিলি, ফাটা তোকে কেলিয়ে দিয়েছে নাকি? আমি দেবো টাকা, আমি দেবো। শালা শুয়োর, তোর বাড়িকে ভিক্ষা করতে গিয়েছিল রে? কে বললো তোকে আমি তোর বাড়ি ভিক্ষা করতে গেছিলাম? হ্যাঁ, কি আর বলবে, ওই ননটাই তো বলছিল ওই মালমুলের টাকা আদায় করার জন্য নাকি ভিক্ষা করছিলে। তুমি ক্লাবের প্রধান তো, তাই তোমারই তো দায়িত্ব সব। বুঝলে বলুদা, এই ফুটো মালটা শুধরাবে না, একে লাত মারতে হবে, লাত পাছায় লাত মারতে হবে। শুন ফুটো, তোর জন্য এই হোলিতে আর মালমুল খাওয়া হলো না। শালা ছেলে একটা জন্মেছিস তুই, এতটুকু একটা কচি বাচ্চা আমার মেয়ের পিছনে লাগছে। আমার মেয়েকে নাকি বলে রং লাগাবো, এসো। কেন তোরা ফাটাকে ধরে সেটা ভেঙে দিতে পারলি না? শালা ঢ্যামনা, তোর ছেলে তুই শিক্ষা দিবি রে। উল্টুদা ওইসব ছাড়ো, আজকে তো হোলি, তাহলে পার্টি পুটি হবে না নাকি? মালমুল না খেলে হয়? আজকে তো রং টঙের খেলার ব্যাপার আছে। না, এবছর হোলি খেলা বন্ধ। এই ফুটোর ছেলে ফাটার আগে পাছা আমি লাল করবো, তারপর আমি হোলি খেলবো। আরে অবাক কথা বলছো যে পটুদা, ফাটা তুমি পাছা লাল করবে? দেখো গিয়ে এমন কেলেঙ্কারি ব্যান্ডি দেবে না, গোটা ক্লাবকে না ও পাছা লাল করিয়ে ফেলে। সারা মাতাল একটা, আর ছেলেটাকে ওই কোন হেমনাচাতা তৈরি করেছিস তুই। দেখ ভাই, আমার কি দোষ বল? ছেলে তো আমার ঠিকই, কিন্তু ছেলেটা একটু দানপিটে, একটু দুষ্টু, একটু মেনে নিবি আর কি করবি বল। আর না মানতে পারলে একটু সেটা ভেঙে দিস, আর সেটাও যদি না পারিস তাহলে মেনে নে সবকিছু। এই ফুটো, আমি তোর বাড়ি ভিক্ষা করতে জানি রে। আমি তোর ছেলে ফাটাকে ওয়ার্নিং দিতে গিয়েছিলাম। ধুর, ওকে অনেক দিয়ে লাভ নেই বুঝলে পল্টুদা, ও সেটাটা ভেঙে দিয়ে আসতে পারতে। আমার আর কি বলো, আমার ছেলে হলো, আমার ওই বাড়িতে কোনো কথা চলে না। যা চলে ওই নান্টুর কথা চলে বাড়িতে, আমার কোনো কথাই চলে না। তাহলে কি হবে পল্টুদা, তাহলে এবছর মালমুল খা বন্ধ নাকি? আলমুল বলতে ওই 2-4 পেটি বাংলা নিয়ে চলে আসবো, আর অন্য কিছু হবে না আজকে, বুঝেছিস? আর সেটাও কি সন্ধ্যাবেলায়, দিনের বেলা কোনো মাল খাওয়া হবে না। আরে পল্টুদা, ফাটার জন্য এসব কিছু ক্যান্সেল করার কোনো দরকার নেই। ও ছেলে ভদ্র ছেলে, শান্ত ছেলে, কিচ্ছু করবে না। চলো চলো মালমুলকে রং খেলি চলো। হ্যাঁ, তোর তো এখন টাকা আছে, তোর টাকাই বের কর দেখি, ক টাকা আছে তোর? কেমন মাল খাওয়াচ্ছিস? বড় বড় মুখে ফুটানি মারলে তো হয় না, টাকাও বের করতে হয় পকেট থেকে। এই পল্টুদা আর ফটকে, তোমরা দুজনে চলে যাও, ঠিক আছে? আমার বাড়িতে টোটোটা আছে, টোটোটা নিয়ে চলে যাও পিন্টুর দোকানে। আমার নাম করে 4 পেটি বাংলা নিয়ে চলে এসো, আর জমিয়ে কিন্তু খাবো। হ্যাঁ, তোর নাম করলে বাংলা দেবে না বয়াকার লো দেবে? হ্যাঁ, শালা চারদিকে ধার ঋণ করে বসে আছিস, আর নাম করলে তোর মাল দিয়ে দেবে নাকি? হ্যাঁ, বাংলা খাবে। আরে তুমি যাও তো, ফুটো একটা ব্র্যান্ড, তুমি যাও, নামটা করে যাও যে ফুটো বলে পাঠালো, ও বাংলা লাগবে, বাংলা দেখো দেয় না কি না দেয়। আচ্ছা বেশ, যাচ্ছি তোর বাড়িতে টোটোটা নিয়ে, আর বাংলা আনতেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও বুঝলে, ভাল লাগছে না, গাড়ে ম্যাচ ম্যাচ করছে। যাও যাও, জলদি বাংলাটাই নিয়ে এসো। নান্টুদা, ও নান্টুদা, বাড়িতে আছো গো? হ্যাঁ, কে কে ডাকছেন? বৌদি, আমি গো, আমি। নান্টুদাকে একটু পাঠিয়ে দাও না গো, আজকে তো হোলি, হালকা করে একটু রং লাগিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, একটু দাঁড়াও। বাবা বাবা বাবা, আমার রং লাগালে ওনার হয় চুলকানি, আর ওনার কুরকুরানি দেখো, রং নিতে চলে গেল। আরে চুমকি, এসবের আর কি দরকার ছিল? বললে তো আমি তোমার বাড়িতেই যেতাম নাকি। হ্যাঁ, এত কষ্ট করে আর আসতে হতো না। না গো নান্টুদা, তোমাদের ভাই আজ বাড়িতে আছে, তাই আমি নিজেই চলে এলাম। কি সৌভাগ্য আমার। চুমকি, তুমি আমাদের বাড়িতে এসে আমাকে রং লাগাবে? হ্যাঁ গো নান্টুদা, বেশি না, একটু রং লাগাবো একটু। ও মা, একটু কেন, একটু বেশি করে লাগিয়ে দাও না, আর আমিও আমার পিচকারি দিয়ে তোমাকে রঙে ভরিয়ে দেবো। আরে ঠালা, দমে গেছে তো, বুড়ো বুড়িটা হোলি খেলছে। এসো চুমকি, এসো, আমাকে একটু রং লাগিয়ে দাও। না না না, আমিই যাচ্ছি, তোমার আবার কেন পায়ে ব্যথা লাগে? আমিই যাচ্ছি তোমার কাছে।
আরে জানতো দা তুমিও না খুব দুষ্টু। দাও দাও চুমকি দাও, আমাকে একটু রং লাগিয়ে দাও। তাহলে ওদিকে আমি টুনটুনিকে লং লাগাতে গিয়ে বল্টুকের কাছে মাল খেলাম। আমি দাঁড়া এই পুরোকেও আমি টেটুনির কাছে মাল খাওয়াবো। কই কোন দা আমাকে একটু দিয়ে দাও। দিদুন দিদুন দেখবে তো দাদু কেমন লং খেলতে, লং লাগালাগি করতে। ও দিদুন এ ফাটা একদম চুপ কর, তো দিনুকে একদম বলবি না, তোকে আমি 100 টাকা দেবো। হ্যাঁ এ মা গিন্নি, শালা ঢেমনা বেদো মরদ, আমি রং লাগালে ও চুলকানে উঠে আর এদিকে রং খেলা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। দিদুন দিদুন দাদুর পাছা লাল করে দাও, একদম স্পেশাল হোলি হয়ে যাবে তাহলে। এ ফাটা চুপ 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 কর না। তবে রে তোর হোলি খেলা দেখাচ্ছি মজা। গিন্নি লাগছে লাগছে। বেদুর এমন কথাকার রং খেলা হচ্ছে বুড়ো বয়সে। তাহলে কেউটে আবার দেখবে আমাদের খেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। শালা ফাটার সাথে টাঙ্গা দেখবি, কাল সকালে লেগে যাবে টাঙ্গা। হ্যাঁ ভাই ফাটা, কি সব জিনিস মিক্স করে দিলিস, কেলো হয়ে যাবে না তো? কেলো মানে বল্টু দেখ না কাল গেলো। শালা আমার বাড়িতে কি আমাকে শাসন কলা দেখাচ্ছি মোটা। চল চল শুরু করা যাক। আলে হেলে হে টল না টল দেখাচ্ছি আজকে হোলি কাকে বলে। শালা ঠপকোটাকে এমন লং মাখাবো না সকালে তেল পাবে। কই কেউটি ডাক দে তবে তো বেরোবে নাকি। মাসিমা কাকিমা জেঠিমা মামিমা কেউ বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসুন না, আমরা ক্লাব থেকে এসেছি। আচ্ছা বেশ, আপনাদেরকে বেরিয়ে আসতে হবে না, পাশের বাড়িতে আমরা ওই বস্ত্র আর কিছু ডাল ডাল আর মাংস দিয়ে চলে যাচ্ছি, আপনাদেরকে বেরিয়ে আসতে হবে না। এবার খেলা দেখ দেখ সর করে সব বেরিয়ে আসবে। কই কোথায় চাল ডাল কই দেখে দাও। কই কেউটি মাল মশলা দিয়ে দে, মাল মশলা দিয়ে দে জলদি জলদি। এই নাও হ্যাপি হোলি। ও মা গো কি দুষ্টু, আমার মাথায় রং দিয়ে দিল গো, আমার মাথাটা চুলকাচ্ছে চুলকাচ্ছে, কি হয়ে গেল গো। এ ফাটা, বাড়িতে কেউ নেই নাকি রে? দরজা দি বন্ধ। দূর তুই একটা বোকা চন্ডাল, হোলির দিনে কেউ কি দরজা খুলে রাখে নাকি? সব দেখ না দরজা বন্ধ করে ভিতরে আতে। তাহলে তুই ডাক দে তো দেখি কে আছে বাড়িতে। বলতি কেউ বাড়িতে আছেন? আমরা ক্লাবের থেকে এসেছি, আজকে হোলির দিনে সবাইকে মাংস আর বস্ত্র বিতরণ করব। কই কেউ আছেন বাড়িতে? আমরা ক্লাব থেকে এসেছি, আজ শুভ হোলির দিনে সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু দান করতে চাই। কই ক্লাব থেকে কি কি দেওয়া হচ্ছে দেখি দাও তো। কইলে কেউটি ঠাকুমাকে দিয়ে দে। এই নাও ঠাকুমা। ঢেমনা হতচ্ছাড়া ছেলেগুলো আমার মাথায় রং দিয়ে দিলিস, জানিস না আমি বিধবা। ও মাগো আমার মাথাটা চুলকাচ্ছে কেন। গ্রামের যা অবস্থা, এ তো দেখছি গ্রামে বাস করা দায় হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ গুরুপদ তুমি ঠিকই বলেছো, সালা ঢ্যামনার পড়া ছেলেগুলো ক্লাবের একদম ভালো না। হ্যাঁ হ্যাঁ যা বলেছেন নকুলদা, আর বলো না, কাল কি যেন রং লাগিয়ে দিয়েছে ক্লাবের ছেলেগুলো। আমার বইয়ের তো চুল উঠছে অনেক। সেখানে তাই আমার বৌমারও তো দেখলাম চুল উঠে নেড়া হয়ে যাচ্ছে, কি জানি কি রং দিয়ে দিয়েছে ক্লাবের ছেলেগুলো পাকামি করে। এর তো কোনো একটা ব্যবস্থা করা উচিত, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষলে হবে নাকি। চলো সব কোটা সেটা ভেঙে দিয়ে আসি। হ্যাঁ ঠিকই বলেছেন, বহুত বার বেড়েছে ছেলেগুলো, ক্লাবের ছেলে বলে কিছু বলিনি। শালা আমার বউটার দেখো না, চুলগুলো উঠতে উঠতে নেড়া যেন না হয়ে যায়। কিছু একটা হ্যাস্টাজ করে ছাড়বো, চলো। হ্যাঁ কোনো মতে ছাড়বো না, যেই ক্লাব হোক। হ্যাঁ ক্লাব বলে যা খুশি তাই পেয়ে গেছে নাকি আমাদেরকে। হ্যাঁ চলো সবাই দল বল বেঁধে যেতে হবে। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো আজ একটা হ্যাস্টাজ করে ছাড়বো, চলো। ফুটো এই ফুটো বেরিয়ে আয় বলছি। এই বল্টু বল্টু, আয় নন্টে বেরিয়ে আয় তোরা বেরিয়ে আয়। ফুটু এই ফুটু ফুটু এই ফুটু ফুটু। এই চুয়া ঢন্ডা ছেলেগুলো বেরিয়ে আসবি, না তো এক ডেসলাই গাড়িতে ক্লাব একদম পুড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জেলে দাও, ক্লাব একদম জেলে দাও। আরে সালা এ তো দেখতি এসব নেড়ার দল। এই ফুটো তোদের ক্লাবের প্রধান কোথায়? কেন কি হয়েছে? আরে পল্টুদা, ওইদিকে দেখো সব নেড়ার দল। শালা সব পাঁঠার দল রংবাজি করে এসে আর এখন মনে পড়ছে না কি হয়েছে। এই 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 ঢেমনাগুলো কি রংবাজি হয়েছে এটা? হ্যাঁ আমাদের বইয়ের চুলগুলো সব নেই, হ্যাঁ উড়ে গেল কোন দিকে চুলগুলো? কি রং মাখিয়েছিলি? রং কই না তো, আমরা তো রংবাজি করিনি, আমরা রঙেই খেলিনি। তোরা রং খেলিসনি তো কে রং মাখালো আমাদের মাথায়? আমাদের চুলগুলো সব চলে গেল, লাই হয়ে গেল। ক্লাবের থেকে তো গিয়েছিল, বললো আমরা ক্লাবের থেকে এসেছি। তো বুঝি না বাবু, এদের সব কটাকে একদম পিটিয়ে ছালটা আমরা তুলে দাও তো সবাই মিলে, দেখছি তারপর। কি মানে না, আমরা কিছু করিনি, আমরা তো হোলি খেলিনি। সব কটাকে গুছিয়ে বাটাম দাও তো। बाय बाय टाटा।
এই, লাগছে লাগছে লাগছে, আমরা রং দিইনি, আমরা রং দিইনি। শালা ঢেমনা আমাদের চুল ফেরত দে, আমাদের চুল নেই। আই লাগছে লাগছে। বাবারি বাবারি লেগে গেল শালা চুয়ার আমার বই চুল ফেরত দে রে, এ শালা রংবাজি হচ্ছে হোলির নাম করে।